সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন বলেছেন, পিছিয়ে পড়া সিলেটের শিক্ষা খাতকে এগিয়ে নিতে প্রবাসীরা যেভাবে অবদান রাখছেন তা প্রশংসনীয়। শামসুর রহমান বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১.৫ যুগ ধরে ধারাবাহিকভাবে বৃত্তি বিতরণ করে শিক্ষার প্রসারে অবদান রাখায় শামসুর রহমান ফাউন্ডেশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানান সিলেটের সুধীজনেরা। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। ১৯৯৮ সালে শুরু হয়েছিল শামসুর রহমান ফাউন্ডেশনের পথ চলা। শুরুর পর থেকে শিক্ষার প্রসারে বৃত্তি বিতরণ সহ আত্মমানবতার কল্যাণে কাজ বাস্তবায়ন করে যাচ্ছে এই ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের ১.৫ যুগ পূর্তির বছরে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণের আয়োজন করে তারা। শহীদ সুলেমান হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল আবেদিন বলেন, পিছিয়ে পড়া সিলেটের শিক্ষা খাতকে এগিয়ে নিতে প্রবাসীরা যেভাবে অবদান রাখছেন তা প্রশংসনীয়। এরকম আরও যদি কিছু প্রবাসীরা আরও এগিয়ে আসেন, বিশেষ করে প্রাইমারি সেক্টরে আমাদের খুব জরুরি। বক্তারা শামসুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি সুয়েল আহমদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের এরকম মহতী কর্মকাণ্ডের সুফল পাচ্ছেন সিলেটের সুবিধাবঞ্চিত মানুষ। প্রবাসীরা আসলে তারা হৃদয়ের টানে, মাটির টানে এখানে আসছেন এবং আমাদের এই যে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে তারা অবদান রাখছেন। এভাবে তারা এই যে পড়ালেখায় বৃত্তি প্রদান করছেন, ক্রীড়াঙ্গনে আসার জন্য আমি অনুরোধ করব। সবাই সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি, তো আমাদের দেশের বা আমাদের এলাকার ভবিষ্যৎ আস্তে আস্তে বহু দূরে চলে যাবে। বিশেষ করে এর যে চেয়ারম্যান সুফি সুহেল আহমদ, উনি ওনার নিজের এলাকা হচ্ছে গোয়েনঘাট, কিন্তু উনি গোয়েনঘাট সহ পুরো সিলেট বিভাগের জন্য কাজ করছেন। এটা সিলেটের শিক্ষার উন্নয়নে মাইল ফলক হিসেবে মনে করে কাজ করবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত পঞ্চম ও অষ্টম শ্রেণীর ১৩০ জন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি ছিল আগামীতে আরও ভালো করার প্রেরণা। পড়ালেখা আরো ভালো করার জন্য এরকম একটা বৃত্তি আমাকে উৎসাহ দেবে। বৃত্তি পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত। ভবিষ্যতে যেন আমি আরো ভালো কিছু করতে পারি, কামনা আমি চাই সামনে জেএসসি পরীক্ষার্থীদের যেন আমি আরো ভালো রেজাল্ট করতে পারি। বৃত্তি বিতরণের পাশাপাশি শীতবস্ত্র, সেলাই মেশিন বিতরণ সহ জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে অব্যাহত রাখার আশাবাদ জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি সুয়েল আহমদ। বৃত্তির পাশাপাশি আমরা অন্যান্য কাজ করে যাচ্ছি, যেমন পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য আমরা সেলাই মেশিন প্রকল্প হাতে নিয়েছি। এটা কন্টিনিউয়াসলি চলছে, এবারও আমরা দিব ইনশাআল্লাহ। সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠকবৃন্দ বক্তব্য রাখেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।